মিষ্টি ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হয় না। তাই বাঙালিরা কিন্তু মিষ্টির প্রতিও বেশ দুর্বল, আর সেই সব মিষ্টির তালিকাও কিন্তু বেশ লম্বা। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ট্র্যাডিশনাল মিষ্টির রেসিপি, আর সেটা হলো ছানার জিলেপি। আর আজকে আমি এটা কিন্তু একদম মিষ্টির দোকানের স্টাইলে আপনাদেরকে বানিয়ে দেখাবো, এবং এটা এভাবে বানালে কিন্তু জিলিপিগুলোর ভেতরটা হবে ভীষণ জুসি এবং বাইরেটা হবে কিন্তু নরম তুলতুলে। আর এটা পারফেক্টলি বানানোর জন্যে অবশ্যই থাকছে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সো প্লিজ স্টে টিউন। ছানার জিলিপি বানানোর জন্যে প্রথমে আমি সুগার সিরাপটাকে রেডি করে নেব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুগার ও 2 কাপ জল। আর আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে সুগারটাকে একটু কম বেশি করে নিতে পারেন। স্পেশালি ছানার জিলিপি বা গোলাপজামের জন্য কিন্তু সুগার সিরাপটাকে 1 তারে বা 2 তারে পরিণত করার দরকার হয় না। জাস্ট এটাতে একটা আঠালো বা চিটচিটে ভাব চলে আসলেই কিন্তু সুগার সিরাপটা রেডি হয়ে যায়। এরপরে আমি এখানে অ্যাড করলাম 4টে এলাচ, জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে। আপনারা যদি এলাচের ফ্লেভারটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। এখন কিন্তু আমাকে ওয়েট করতে হবে সুগার সিরাপটা একটু ফুটে ওঠার জন্যে। দেখুন সুগার সিরাপটা কিন্তু ফুটে উঠেছে, আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো স্যাফরন বা কেশর। এটা অ্যাড করার কারণে কিন্তু ছানার জিলিপির গায়ে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে, এবং ছানার জিলিপির টেস্টটাকেও কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে। তবে আপনাদের কাছে যদি স্যাফরনটা না থাকে বা আপনারা যদি লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন, কারণ এটা একেবারেই অপশনাল। এলাচের স্মেলটা কিন্তু খুব ভালো করে সুগার সিরাপের সঙ্গে মিশে গেছে, আর এ পর্যায়ে আমি একটা স্পুন দিয়ে এলাচগুলোকে তুলে নিচ্ছি। আর তাছাড়া দেখুন স্যাফরনটা অ্যাড করার কারণে কিন্তু সুগার সিরাপে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন কিন্তু আমাকে ওয়েট করতে হবে সুগার সিরাপটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত। এখন আমি একটু চেক করে দেখব এটাতে আঠালো ভাবটা চলে এসেছে কিনা। এটাতে কিন্তু অলরেডি সেই আঠালো ভাবটা চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 টিস্পুন লাইম জুস, যাতে সুগার সিরাপটা জমাট বাঁধতে না পারে। এরপরে আমি এটাকে ঢেকে পাশের ওভেনে সরিয়ে রাখবো। আর একটা বিষয় একটু খেয়াল রাখবেন, সুগার সিরাপটা যেন মাস্ট গরম থাকে, কেননা সুগার সিরাপটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলোর ভেতরে রসটা ঠিকঠাক মতো ঢুকবে না। এরপরে আমি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নেব। তার জন্য আমি একটা বোলের ভেতরে একে একে নিয়ে নিলাম 1/3 কাপ ময়দা, 1 টেবিল স্পুন সুজি ও 1/4 টিস্পুন বেকিং সোডা। এরপরে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্পেশালি ছানার জিলিপি বা গোলাপজাম বানাতে গেলে কিন্তু অবশ্যই বেকিং সোডাটা নিতে হবে। বেকিং পাউডারটা নিলে কিন্তু ছানার জিলিপিটা পারফেক্টলি তৈরি হবে না। এরপরে আমি এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন ঘি। আর এই ঘিটা অ্যাড করার কারণে কিন্তু ছানার জিলিপির টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। আবারও আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন। এরপরে আমি এখানে 1 কাপ জল ঝরানো ছানা অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ও স্মুথ ডো বানিয়ে নেব। আর এখানে কিন্তু ছানাটা রসগোল্লা বানানোর ছানার মতো অতটা জল ঝরানোর দরকার হয় না। তাই যদি দেখেন যে ডোটা বেশি শক্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখানে আপনাদের দরকার অনুসারে সামান্য একটু জল বা মিল্ক অ্যাড করতে পারেন। আমার কিন্তু এখানে কোনো জল বা মিল্ক অ্যাড করার দরকার হয়নি, কেননা ছানার ভেতরে যে জলটা ছিল সেটা একদম পারফেক্টলি ছিল এই ডোটা বানানোর জন্যে। দেখুন ডোটা কিন্তু এইরকমই সফট হতে হবে। এরপরে আমি একে একে লেচি কেটে নেব, যাতে সব মিষ্টিগুলো সমান সাইজের হয়, কেননা ছানার জিলিপিগুলো ফ্রাই করার পর ও সুগার সিরাপে ছাড়ার পর সাইজটা কিন্তু অনেকটাই বিগ হয়ে যাবে। তারপরও আপনাদের পছন্দ অনুসারে কিন্তু লেচিটাকে এর থেকে একটু ছোট বড় করে কেটে নিতে পারেন।
লেচিগুলো কিন্তু আমার এ পর্যায়ে কাটা কমপ্লিট। এখন আমি এক একে জিলিপির শেপ দিয়ে নেব। আর আমি শেপটা কিভাবে দিচ্ছি সেটা কিন্তু আপনারা আমার হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই শেপটা দেওয়াও কিন্তু ভীষণই সহজ, শুধুমাত্র খেয়াল রাখতে হবে এটার গায়ে যেন কোনো ধরনের কোনো ক্র্যাক না থাকে। যদি কোনো কারণে ক্র্যাক থেকে যায় সেক্ষেত্রে কিন্তু জিলিপিগুলোর গাটা দ্রুত পুড়ে যাবে, তাতে করে কিন্তু জিলিপিগুলো দেখতেও আর সুন্দর লাগবে না এবং ছানার জিলিপির রিয়েল টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর জিলিপিগুলোর মুখটাকে কিন্তু চেপে খুব ভালো করে আটকে দিতে হবে, তা না হলে কিন্তু জিলিপিগুলো ফ্রাই করার সময়ে সব মুখগুলো খুলে যাবে, তাতে করে কিন্তু জিলিপিগুলো দেখতেও আর ভালো লাগবে না। দেখুন জিলিপিগুলো কিন্তু আমার শেপ দেওয়া কমপ্লিট। এখন এগুলোকে আমার ফ্রাই করে নেওয়ার পালা। আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে রেখেছি। আর এই গরম তেলে এখন আমি একে একে ছানার জিলিপিগুলোকে ছেড়ে ফ্রাই করে নেব। তবে একসঙ্গে কিন্তু আমি সব জিলিপিগুলোকে ফ্রাই করব না, কেননা এগুলো কিন্তু পরে ফুলে ডাবল হয়ে যাবে। তাই প্যানের সাইজটা বুঝে কিন্তু জিলিপিগুলো ছাড়তে হবে। আর আমি এ পর্যায়ে কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো। আর যখন জিলিপিগুলোতে হালকা কালার আসতে শুরু করবে ঠিক তখন আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এই মিষ্টিটা পারফেক্টলি বানানোর ক্ষেত্রে কিন্তু ওভেনের ফ্লেমটাকে ব্যালেন্স করাও খুবই ইম্পর্টেন্ট। এ পর্যায়ে আমি এগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি যাতে সব পাশই পারফেক্টলি ফ্রাই হয়। এভাবে করে আমি মাঝে মধ্যে কিন্তু এগুলোকে উল্টিয়ে দেব। দেখুন জিলিপিগুলোতে কিন্তু অলরেডি কালার চলে এসেছে, আর তাছাড়া জিলিপিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি। দেখুন জিলিপিগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর এই জিলিপিগুলো গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি সুগার সিরাপে ছাড়বো, তা না হলে কিন্তু জিলিপিগুলোর ভেতরে রসটা ঠিকঠাক মতো ঢুকবে না। সেম ওইতে আমি বাকি সবগুলোকেও ফ্রাই করে নেব। এখন আমি এই গরম সুগার সিরাপের ভেতরে একে একে গরম জিলিপিগুলোকে ছেড়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আর আমার সুগার সিরাপটা গরম আছে, তাই সুগার সিরাপটাকে আমার নতুন করে আর গরম করার দরকার হয়নি। যদি দেখেন যে সুগার সিরাপটা বেশি ঠান্ডা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু জিলিপিগুলো ছাড়ার পর 1 থেকে 2 মিনিট মতো কুক করে নেবেন। আর আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন ছানার জিলিপিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম মিষ্টির দোকানের ছানার জিলিপির মতো। আর তাছাড়া মিষ্টিগুলোর ভেতরেও কিন্তু রসটা পারফেক্টলি ঢুকেছে, কেননা মিষ্টিগুলোর সাইজটা অনেকটাই বিগ হয়ে গেছে এবং যখন আমি মিষ্টিটাকে একটু চাপ দিচ্ছি তখন কিন্তু মিষ্টির ভেতর থেকে রসটা বের হচ্ছে। মানে আমার মিষ্টিগুলো কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।